নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়ার কৃষ্ণপুরের রীতিমতো চলছে জুয়ার আসর, জুয়ার রমরমা ব্যবসা। আর এই জুয়া খেলায় নিমজ্জিত হচ্ছে একাংশ যুবরা, এমনটাই কিন্তু অভিযোগ এবার উঠে আসছে। বিশেষ করে এই জুয়া খেলাকে বন্ধ করতে একটা সময় স্থানীয় বিধায়ক অর্থাৎ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বারবার সতর্ক করেছিলেন পুলিশকে যেন এই জুয়া খেলা বন্ধ করা হয়, কিন্তু তারপরেও একাংশ পুলিশ কর্তা বাবুদের টনক নড়েনি। পুলিশের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে, যার কারণে মাঝপথে ওনার এই উদ্যোগ থমকে গেছে। আর আজ বর্তমান সময় দাঁড়িয়ে সেই জুয়া খেলাতে এখন নিমজ্জিত হচ্ছে যুব সমাজরা, ধ্বংসের পথে যাচ্ছে তারা। আর এনে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এখন উগরে দিচ্ছে সেখানকারই বাসিন্দারা। যদিও এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সময় বিকাশ দেববর্মা যে উদ্যোগ গ্রহণ করেছেন তিনি নিজেই জানিয়েছিলেন সমস্ত বিষয়। কি বলেছেন তিনি শুনুন। উদ্দেশ্য করে এখানে জুয়া বসেছিল, আমি খবর পেয়েছি, তার জন্য আমি নিজে অপারেশন করেছি। এখানে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাইক এবং গাড়ি, প্রচুর গাড়ি প্রচুর বাইক। এখানে তাদের যারা খেলোয়াড় তাদেরকে পাইনি, তবে যেতে যেতে তারা অশ্লীল ভাষা গালিগালাজ করে গেছে আমাদেরকে। কারণ আমাদের সরকার, আমরা চাই না যে ভাবমূর্তি খারাপ হোক, জুয়া খেলা আমরা টোটালি বন্ধ। তার জন্য আমার এই বিধানসভা আমি কোনোদিন এমন খেলা জুয়া কোনোদিন পারমিশন দেব না। তার জন্য আমি নিজে অপারেশন করেছি। আমি শুনেছি এখানে জুয়া খেলা হচ্ছে, তাই আমি আমার স্কোয়াডের সঙ্গে নিয়ে এসেছি। আমি ওসি সাহেবকে ফোন করেছি, ওসি সাহেব আসতেছে, এসডিপি সাহেব আসতেছে তেলিয়ামুড়ার। এখন এই বাইকগুলি এবং গাড়িগুলো রিকভারি করে নিয়ে যাবে, তারপরে দেখা যাবে আইনের পথে চলবে, কানুনের পথে চলবে। কয়টা বসি ছিল? প্রচুর প্রচুর প্রচুর, মানে বলতে গেলে আমরা বলতে পারি জুয়ার রমরমা। জুমার রমরমা চলছিল। নেপথ্যে কারা আছে এটা বের হবে, এটা আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না, পরিষ্কার, কাউকে রেহাই দেওয়া হবে না। আগামী দিন স্বচ্ছ ভাবমূর্তি আমাদের সরকার, কোনোদিন আমরা এই জুয়াকে আমরা বিশ্বাস করি না। নেশা মুক্ত ত্রিপুরা, জুয়া মুক্ত ত্রিপুরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার যে নেতৃত্বে যে সরকার, কারণ জুয়া খেলা মানে ধ্বংস, সব পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়া খেলার মাধ্যমে চুরি ছিনতাই বহুত কিছু হচ্ছে। তার জন্য এই বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য, অর্থাৎ নেশা মুক্ত ত্রিপুরা, জুয়া মুক্ত ত্রিপুরা। রাজ্য সরকারের স্বচ্ছ ভাবমূর্তি রেখে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যেন ত্রিপুরাকে স্বচ্ছ এবং সুন্দর রাখা যায়, নেশা মুক্ত সমাজ গড়া যায়। যে জায়গায় উদ্যোগ গ্রহণ করেছে খোদ একজন রাজ্যের মন্ত্রী, খোদ স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা, তিনি চেয়েছেন যে তেলিয়ামুড়ার যে বিধানসভা কেন্দ্র রয়েছে গোটা বিধানসভা কেন্দ্রকে যেন জুয়া মুক্ত করা যায়, যার কারণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বলেছে যে আইনের পথে চলবে। কিন্তু তারপরেও বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো রমরমা ব্যবসা চলছে। চড়ক মেলাকে কেন্দ্র করে রমরমা ব্যবসা, এখন নানা আশঙ্কায় আশঙ্কিত রয়েছে স্থানীয় মানুষজন। তবে প্রশ্ন হচ্ছে, আজ যে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয় মানুষজন প্রশ্ন করছে, তবে কি সত্যি বলা যায় যে রাজ্যের একজন মন্ত্রী তিনি দায়িত্বভার দিয়েছেন পুলিশের উপর, তাহলে তার এই দায়িত্বভারকে রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছে আজকে খোদ রাজ্য পুলিশ প্রশাসন? এমনটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।